ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা শব্দ চর্চার ক্ষেত্রে আমরা সাদাকা শব্দটির কোরআনে কোথায় কোথায় কিভাবে আছে সেটাকে আমরা মানে দেখছি, আমরা খুঁজে পেতে চেষ্টা করছি। উদ্দেশ্যটা কি? আমাদের নিজেদেরকে সত্যায়িত করার জন্য। কারণ এই একটা দায়িত্ব আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তোমার সব কিছু ঠিক করে দেবেন বটে, কিন্তু তুমি তোমার বিশ্বাসের বেলায় তুমি সত্যায়িত করে দেখো যে তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো। এ দায়িত্বটা আমার। এখানে আল্লাহ কিছুই করবেন না, বুঝলো? তাহলে আমি ওই যে আল্লাহকে বিশ্বাস করি আর আমি একেবারে চিটপটাং হয়ে গেলাম, হচ্ছে না তাতে। কিন্তু আমার দিবানিশির প্রতি মুহূর্তের চেষ্টা, সাধনা এবং নিজেকে সম্পূর্ণ পঙ্কিলতা থেকে মুক্ত করার চেষ্টা এবং আল্লাহর কাছে নিবেদন রাখা যে প্রভু এই সমস্ত ময়লায় আক্রান্ত আমি, তখন আল্লাহ পরিচ্ছন্নতায় হাত দেন। আনকাবুতের 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাত। তো আমরা এই যে শব্দ চর্চা করছি, এখন আসছি আমরা আনকাবুতে। আমাদের শব্দ সাদাকা এখানে কি ফর্মে আছে দেখে নেই। আহাসিবান নাস, কি মনে করে মানুষ? আল্লাহ বলছেন মানুষ কি মনে করে? আন ইউতরাকু, একেবারে আমাদের এইমাত্র যে প্রসঙ্গটা আমরা বললাম সেটা সামনে এসে গেল, যে ছেড়ে দেওয়া হবে তারা। আনিয়াকুলু, যদি তারা বলে আমান্না, আমরা বিশ্বাস এনেছি। ওয়াহুম লা ইফতানুন, তারপরে তাদেরকে আর পরীক্ষা করা হবে না। কেন খুঁজি বুঝেছ? এটা মনে করে মানুষ যে সে যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস এনেছি, আল্লাহতে, ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না, এটাকে মনে করে। ওয়ালাকাদ ফাতান্না, যেখানে ইতিপূর্বে কথা বুঝছো, যেখানে একেবারে নিশ্চিত আমরা পরীক্ষা করেছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকেও যারা এদের আগে। ফালা ইয়ালামান্না আল্লাহ, তারপর নিশ্চিত করে জেনে নিয়েছেন আল্লাহ আল্লাযীনা সাদাকু। এবার মেলাও 177-এর সঙ্গে বাকারা, যে কারা আসলে যে বলল যে বিশ্বাস এনেছি, কারা আসলে তাকে সত্য প্রমাণ করে দেখায়। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং অবশ্যই আল্লাহকে জেনে নিতে হবে যে কারাই আমরা বিশ্বাস এনেছি বলে আসলে মিথ্যা কথা বলছে। এখন দেখেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, এই যে কালকে এক হুজুর দেখলাম ওই যে তোমার ইয়াতে কি জানি যে ফেসবুকে, হ্যাঁ, তুমি মদ খাও, তুমি জুয়া খেলো, আসো নামাজে আসো। হ্যাঁ তাই, যাই হোক, আমি করছি না, আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, তার বিরুদ্ধে বলছি না। আর নামাজে আসলেই সব ঠিক হয়ে যাবে এই গ্যারান্টি কে দেবে? যাই হোক, তো আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, তারা কি মনে করে যারা করেই যাচ্ছে মন্দের পর মন্দ, আন ইয়াসবিকুনা, যে তারা ছাড়িয়ে যাবে আমাদেরকে। সাআ মা ইয়াহকুমুন, নিকৃষ্ট যে বিবেচনা করে তারা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, এই আমি এখানে এসেই থেমে যাব। তুমি কি সত্যি সত্যি আল্লাহর মুখোমুখি দাঁড়াতে চাও? খেয়াল করো, তুমি কি সত্যি আল্লাহকে দেখতে চাও?
এটা কিন্তু একটা রেজা, একটা আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাই তোমাকে, আকাঙ্ক্ষা অনুযায়ী যতই কাজ তো একটাই, কিতাব পড়া এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা। তো সেটা তোমাকে যত মানে কত দ্রুত, অর্থাৎ টার্গেটটা যদি ফিক্স আপ হয় যে আমি যে কোনোভাবে আল্লাহকে দেখবো এবং তাকে দেখার যত যোগ্যতা আছে আমি সেটা অর্জন করব। তো মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআত, তাহলে নিশ্চিত সেই সময়টা আসবে, সেই সময়টা আসবে। ওয়া হুয়া সামিউল আলিম, কারণ তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়ামান জাহাদা, আর যে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ল, বা ইন, এই এখন এখানে ওয়ামান এই ক্ষেত্রে, অর্থাৎ আমি আল্লাহকে দেখবই, তার সাথে লাগিয়ে নাও ওয়ামান এই কাজে যারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ল, ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তাহলে আর কিছু নয়, সে সব চেষ্টা করেছে তার নিজের জন্য। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে তার কোনো প্রয়োজন নেই। আমাকে দেখতে চাও, চেষ্টা করো, সেরকম হয়ে আসো। তো এটা আমরা আনকাবুতের আয়াত 3 আমরা দেখলাম, সূরা আহজাব 33-23। হ্যাঁ, কোথায়? এখানেই। ওই জন্য তো বললাম, মানে এই যে ভাঙার কারণে কি হয়, কথাগুলোকে আলাদা করে মনে রাখার একটা সুযোগ হয়। তেইশ, 33-23। আচ্ছা, আসো শুরু করি আমরা 21 থেকে। লাকাদ কানা, এই মাইকটা নাই আমার কাছে না। আরে বেটা, বিক্রি গলায় চাপ পড়ে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, হ্যাঁ, নিশ্চিত, নিশ্চিত বা কার্যত আছে তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহ, মধ্যে রাসূলের, আল্লাহ অর্থাৎ আল্লাহ রসুলের মধ্যে, উসওয়াতুন হাসানাতুন, অনুসরণীয় সর্বোত্তম। বলো। হ্যাঁ, তো লিমান কানা ইয়ারজু আল্লাহ, দেখো কার জন্য, যে হবে আকাঙ্ক্ষী আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, হ্যাঁ, এবং সেই শেষ দিনটার। ওয়া যাকারাল্লাহা কাসীরান, এবং সে স্মরণ করেছে বা পড়েছে আল্লাহকে অনেক বেশি করে। ওয়ালাম্মা রাআল মুমিনুন, এখন এইখানে যারা আকাঙ্ক্ষী তাদের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। অতঃপর যখন সেই বিশ্বাসীরা দেখল, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহ, হ্যাঁ, এই তো তাই যা ওয়াদা করেছিলেন আমাদেরকে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহক, ওয়া সাদাকাল্লাহ, এবং সত্যই তো বলেছেন আল্লাহ। চারিদিক থেকে 12,000 বাহিনী যখন আসতে দেখলো, আর এনারা 1000 খানেক, তাহলে দেখো এখন এই যে আজকে খুব হতাশা লাগতেছিল আমার,
যে সেই 30-35 বছর আগে আমি একা যেইভাবে পথে নেমেছিলাম সেইরকম স্পিডই কাউকে আমি এখনো দেখি না। বুঝছো জোশী? মানে আমার যেমন কোনো কিছুই আটকাতে পারতো না, সর্বস্ব ছেড়ে দেওয়া একটা মানুষ। এবং এটা বিশ্বাসটা নিশ্চিত যে কোরআন মানুষ শুনবে। তুমি আয়নায় তোমার চেহারাটা দেখো আর তারপর বলো যে আমি একজন কোরআন লিসেনার, তোমারই বিশ্বাস হবে না, কিন্তু আমার বিশ্বাস হতো। বুঝছো? আমার বিশ্বাস হতো। আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহ ওয়া রাসূলুহু। অর্থাৎ সত্য বলেছিলেন আল্লাহ এবং তার বার্তাবাহক। ওয়ামা যাদাহুম, এবং তাতে বাড়েনি তাদের ইল্লা ঈমানান, বরং একটি মাত্রা ঈমানের, ওয়া তাসলিমা, হ্যাঁ, এবং তাদের সমর্পণ। তো এখানে ডিটেইলে গেলে একটু প্যাচে পড়ে যাব। মিনাল মুমিনিন, এই যে বিশ্বাসীরা, তাদের মধ্যে রিজালুন, কিছু ব্যক্তিত্ব আছে, সাদাকু, আবার আসলো সাদাকু, অর্থাৎ ওই যে সব কিছু দেওয়ার যে ব্যাপারটা তা দ্বারা সত্য করে দেখিয়েছে। মা আহাদু আল্লাহ আলাইহে, যা অঙ্গীকার করেছিলেন আল্লাহ তার উপরে। মানে প্রভু জীবনটা দেওয়ার, আমি দিয়ে দিলাম। ফামিনহুম, এখন তাদের মধ্যে থেকে মান কাদা নাহবাহু, যারা সম্পন্ন করে দিয়েছে তাদের মান্নত, ওয়ামিনহুম, এবং এখন আছে তাদের মধ্যে ইয়ান্তাজিরুন, অপেক্ষা করছে তারা। বুঝেছ? ওয়ামা বাদদালু তাবদীলা, এবং যত ভয়ঙ্কর দৃশ্যই তারা দেখুক, কোনো পরিবর্তনে তারা বদলায়নি। এখন এগুলো বিভিন্ন রঙে, সাদাকা, কথা বুঝছো, সাদাকু, এখানে আবার আসছে লে ইয়াজজিয়া আল্লাহ আস-সাদিকিন, এটা অন্য সিরিয়ালে, কিন্তু আমরা যেহেতু সামনে পেয়েছি আমরা পড়ে যাই। হ্যাঁ, পুরস্কৃত করতে আল্লাহর যারা সত্যায়িত করেছে, বেসিদকিহিম, খেয়াল করো, ইমানদারদের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা আল্লাহর নিকট কৃত ওয়াদাকে সত্য প্রমাণ করিয়া দেখিয়াছে, তাহাদের মধ্যে কেহ সিংহ মান্যত পূরণ করিয়াছে, আর কেহ সময় আসার অপেক্ষায় রহিয়াছে। এইসব হইয়াছে এই কারণে যে আল্লাহ সত্যবাদী লোকদিগকে তাহাদের সত্যতার পুরস্কার দেন। এই আর মুনাফিকদেরকে এরপরে আসুক, লে ইয়াজজিয়া, যেন তিনি দেন, যেন দেন আল্লাহ আস-সাদিকিন, যারা সত্যকে সত্য করে দেখাবে, বেসিদকিহিম, এই দুটো শব্দেরই মুখাপেক্ষী আমরা। আমি যা বলেছি আল্লাহকে, তাকে সত্য, কারণ আমাকে তো তার সত্য করে দেখাতে হচ্ছে। এখানে শব্দটার ব্যবহারটা খেয়াল করো, বাংলায় কিন্তু এই অভিব্যক্তি আসেনি, যেন আল্লাহ সত্যবাদী লোকদিগকে তাহাদের সত্যতার পুরস্কার দেন। আর এখানে আরবিটা যেটা আছে, লে ইয়াজজিয়া, আল্লাহ যেন পুরস্কার দেন আল্লাহ আস-সাদিকিন, যারা সত্যায়িত করেছে, বেসিদকিহিম, তাদের সত্যায়িত করণের মাধ্যমে। এটা লেখো, হ্যাঁ, নিজেদেরকে সত্যায়ন করার মাধ্যমে, বেসিদকিহিম ওয়া ইউআযযিবুল মুনাফিকিন, এবং শাস্তি দিতে যারা বিশ্বাসঘাতক, ইনশা, যদি তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াতুবা আলাইহিম, অথবা করুণার দৃষ্টি ফিরাতেও পারেন তাদের দিকে। ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা, আল্লাহ আছেন অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। মুহাম্মদ
47। আচ্ছা, 20 যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকুলুন আল্লাযীনা আমানু, এবং বলে তারা যারা বিশ্বাস এনেছে, লাউলা নুজ্জিলাত সূরাতুন, আচ্ছা কোন সূরা অবতীর্ণ করা হলো না কেন? কোনো একটা প্রসঙ্গে ধরো, কোনো একটা প্রসঙ্গে, তার মানে যুদ্ধের একটা প্রসঙ্গে বা অস্বস্তিকর একটা প্রসঙ্গে। আচ্ছা, এই ব্যাপারে কোনো সূরা নাজিল, ওই অতিভক্তি চোরের লক্ষণ। ফাইজা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন নেমে আসলো একটি সূরা, মুহকামাতুন, একেবারে প্রাঞ্জল, ওয়া যুকিরা ফিহা আল কিতাল, এবং উল্লেখ করা হলো তার মধ্যে যুদ্ধ করা, উল্লেখ করা হলো তার মধ্যে যুদ্ধ করা। রাআইতা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, তখন দেখলে তুমি, দেখতে পেতে যাদের অন্তরে ব্যাধি আছে। ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তারা তোমার দিকে। নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মউত, সেই দৃষ্টিতে যে আচ্ছন্ন করেছে তার উপরে মৃত্যু যন্ত্রণা। মিনাল মউত, তখন যেমন চোখের তারা ঘোরে, সেরকম অবস্থা। এটা আমার পুত্রের হয়নি জসিম। আচ্ছা, আমি একদম তাকানো তো, কোনো ধরনের বিকৃতি দেখছো? হ্যাঁ, নেই। মানে কেমন যেন একটা পরম পরিতৃপ্তি নিয়ে এসে চলে যাচ্ছে, এটাই তার আকাঙ্ক্ষা। আল্লাহ বলেছি যে এই পথে যারা উঠে আসবে, নিহত হোক আর সে এখানে এসে মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। রাআইতা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মউত ফাআওলা লাহুম, অতঃপর ধ্বংস অনিবার্য তাদের। তাআতুন ওয়া কাউলুন মারুফুন, এইটাও একটু খেয়াল করো। মুনাফিক যারা, তাদের আনুগত্য এবং ভালো ভালো কথা। এই যে সূরা নাযিল হলো না কেন? রাসূলের আশেপাশে ঘিরে থাকা, বুঝে নাও, এবং বড় বড় কথা বলা। ফাইদা আজামাল আমরু, তারপর যখন কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত হয়, ফালাউ সাদাকু আল্লাহ, তখন যদি তারা সত্য করে দেখাতো, এই সাদাকু এলো, সত্য করে দেখো আল্লাহকে, লাকানা খাইরাল লাহুম, তাহলে সেটাই তো ভালো হতো তাদের জন্য। তাহলে আমাকে সত্য করে দেখাতে হচ্ছে সব। হ্যাঁ, জি, অনেক কঠিন। মানে ব্যাপারটার সিক্রেসিটা যদি বুঝতে পারো, আমাদের মধ্যে কেউ একজন যদি আল্লাহ গৃহীত, মানে গ্রহণ করেন, তাহলে ওই একটা লাইটই এই কোটি মানুষকে উজ্জ্বল করার জন্য যথেষ্ট। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই যে আলো দেখো। ব্যাপারটা কারো কাছে যেন অস্পষ্ট। অনেকগুলো মানুষ একেবারে মুমিন হইতে হবে, ব্যাপারটা এরকম না, কিন্তু অনেকগুলো মানুষ চেষ্টা করতে থাকবে, এবং সেখানে হার্ড কম্পিটিশন হবে। আসলে কে চায় আল্লাহর মনোনয়নে আসতে? মনোনীত তিনি করবেন।
তাহলে ফালাউলা সাদাকুল্লাহ লাকানা খায়রুল লাহুম, ফালাউ সাদাকু আল্লাহ। আচ্ছা, ফাহালা আসাইতু, এখন তোমরা কি অবাধ্যতা করবে? ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ফিরে যাও, আন তুফসিদু ফিল আরদি, যে তোমরা গিয়ে আবার একটা ফ্যাসাদ সৃষ্টি করবে এই পৃথিবীতে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা ছিন্ন করবে তোমাদের আত্মীয়তার সম্পর্ক। এই, এবং এইটা মুনাফিকদের বেলায় এটা হয়। উলাইকা আল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আচ্ছা ওই রকম যাদের চরিত্র হয়ে যায় তারা কারা? অভিশপ্ত করেছেন আল্লাহ। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম, তাই একেবারে, হ্যাঁ একেবারে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছে। কথা বুঝছো? একদম বধির বানিয়ে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। আবসারাহুম, এবং অন্ধ করে দিয়েছেন তাদের দৃষ্টিগুলো। 34 সূরা সাবা। কেটে যাবে বড়